Hello students, this is your Pritam sir. Today I am starting another new chapter from your assistive book, and this is the chapter 9 and the chapter name is Our Natural Resources, Forest and Wildlife. ন্যাচারাল রিসোর্সেস মানে আমাদের প্রকৃতি থেকে আমরা কি পাই, ফরেস্ট মানে জঙ্গল এবং তাদের ওয়াইল্ড লাইফ মানে জঙ্গলে যে সমস্ত জীবজন্তুরা থাকে তাদের সেই ওয়াইল্ড লাইফে কি আছে। So, shall we start the chapter? Here it is. Natural resources are gifted to man by nature. সেটা প্রকৃতি থেকে আমরা একটা গিফটের মতো পেয়েছি সেই ন্যাচারাল রিসোর্সেসগুলো। These resources include air, water, land, forest and minerals. Human resources is one of these resources. Some of them are found in a limited quantity, whereas other are found in large quantity. কিছু আমরা লিমিটেড কোয়ান্টিটি হিসেবে পাই, আবার কিছু আছে আমরা প্রচুর হিসেবে আমরা পাই। This can be classified as, এই দুটোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এক্সস্টেবল অর নন রিনিউয়েবল, দু নম্বর হচ্ছে ইনএক্সস্টেবল অর রিনিউয়েবল বলা হয় সেটাকে। Coal and petroleum are the example of non-renewable sources. মানে এটা রিনিউ হয় না, ঠিক আছে, মানে এটা থেকে একবার যদি ফুরিয়ে যায় সেটা থেকে আমরা পাবো না, সেটা হচ্ছে নন রিনিউয়েবল resources. Air and water are the example of renewable sources. Air and water সেটা হচ্ছে renewable sources, মানে এটা থেকে রিনিউ হয়, আবার এটা ফুরিয়ে গেলে আবার পাওয়া যায়। Do you know তে আছে buildings, machines, dams, factories, etc. are man-made resources. সবগুলি হচ্ছে বিল্ডিং, মেশিন, ড্যামস, ফ্যাক্টরিজ এটসেট্রা আর হচ্ছে man-made resources. In this chapter, we will study about our forest and wildlife. এবার হচ্ছে forest. Forest or jungles are those large areas of land which are covered with big, tall trees. Generally, these areas are away from cities. এই ফরেস্ট আর জঙ্গলে আমাদের বড় বড় এলাকা নিয়ে ছড়ানো থাকে এবং সেখানে বড় বড় আমরা গাছ দেখতে পাই। জেনারেলি এই জায়গাগুলো আমাদের শহর থেকে, মেইন শহর থেকে একটু দূরে অবস্থিত থাকে। সো এখানে রিসোর্সেসের মিনিংটা দেওয়া আছে, থিংস which can be used to make our life better. It is called resources. Resources হচ্ছে things which can be used to make our life better, সেটা হচ্ছে resources. এবার নিচে হচ্ছে আমরা আছে most of the hilly areas, বেশিরভাগই হিলি এরিয়াসগুলা and plateaus are covered with forest. বেশিরভাগ হিলি এরিয়াসগুলা আমাদের বরফ দিয়ে ঢাকা থাকে। প্লেটিউস covered with forest, বরফ দিয়ে না, জঙ্গল দিয়ে ঘেরাও করা। These forests are very useful to the man. এবং বেশিরভাগই জঙ্গলগুলো আমাদের খুব ইউজফুল, দরকারি। Importance of forest. In India, only 20% of land is covered with forest. ইন্ডিয়াতে 20% ল্যান্ড আমাদের ফরেস্টের দিক দিয়ে কভার করা, মানে জঙ্গলে ঘেরাও করা। Whereas it should have a minimum of 33%. We have also not realized the importance of forest. The forest development looks after the forest in our country. এর মধ্যে ফরেস্ট ডেভেলপমেন্ট যারা আছে দেখাশোনা করে। নেক্সট, ফরেস্ট আর এ হোম অফ ওয়াইল্ড অ্যানিমেল। ফরেস্টে অনেক ধরনের ওয়াইল্ড অ্যানিমেলই আমরা দেখতে পাই, প্রচুর ধরনের জঙ্গলি জানোয়ার সেরকম দেখতে পাই। of birds and live in this forest, এবং অনেক জন্তু জানোয়ার এবং পাখি আমরা এই ফরেস্টে দেখতে পাই। These animals get their food from the forest. এই অ্যানিমালসগুলা বিভিন্ন ধরনের খাবারও পায় সেই ফরেস্ট থেকে।
সো এখানে বলেছে ফাইন্ড আউট 2 অ্যানিমালস দ্যাট লিভ ইন দ্য ফরেস্ট। দুটো অ্যানিমেলের নাম বলতে বলেছে যে তুমি ফরেস্টে দেখতে পাবে, সেরকম কি টাইগার, লায়ন, এলিফ্যান্ট, রাইনোসেরাস, এরকম অনেকগুলি এরকম নাম আছে। নেক্সট পয়েন্ট হচ্ছে ফরেস্ট গিভ আস টিম্বার উইচ ইজ ইউজ ফর মেকিং ফার্নিচার। ফরেস্ট আমাদের কাঠ দেয় টিম্বার, এবং সেই টিম্বারগুলো আমাদের কিসে ইউজ হয়? ফার্নিচারে ইউজ হয়, রেলওয়ে স্লিপারে ইউজ হয়, এরপর ইউজিং বিভিন্ন আমাদের ম্যাচস্টিক, হাউজেস, সবগুলি তৈরিতে আমাদের ফরেস্টের ইউজ হয় সেই কাঠের। Thus they are a source of raw material for many industries. তার জন্য সেটাকে বলা হয় মেনি ইন্ডাস্ট্রি, র মেটেরিয়ালের জন্য সেটা হচ্ছে একটা সোর্সেস। ফ্যাক্ট, the paper on which we write or the book we read is made from tree. আমরা যে বইগুলা পড়ি, বইয়ের পাতাটা এবং খাতায় লিখি, সেই খাতাটা আমাদের কি আছে, সেই খাতার কাগজটাও সেটা আমরা কোত্থেকে পাই? সে ট্রি থেকে, মানে ব্যাম্বো ট্রি থেকে পাই। ফরেস্ট হেল্প ইন কন্ট্রোলিং ফ্লাড। ফরেস্ট আমাদের ফ্লাড কন্ট্রোল করতেও সাহায্য করে, মানে বন্যা। মানে প্রচণ্ড বৃষ্টিপাত হয়ে গেলে যেরকম রাস্তাঘাটে জল উঠে যায়, সেই এর থেকে বেড়ে গেলে সেটাকে বলা হয় ফ্লাড। ফ্লাড কন্ট্রোল করতে সাহায্য করে। অ্যান্ড চেকিং সয়েল ইরোশন, এবং যাতে মাটি যাতে ক্ষয় যেতে না হয় সেটাতে আমাদের কি হয়, সেটাতে লক্ষ্য রাখে। They reduce the flow of water and save soil from being washed away. So forest help in the conservation of soil. ফরেস্ট আমাদের কি হেল্প করে? সেটা আমাদের মাটিটাকে ধরে রাখতে সাহায্য করে। ফরেস্ট হেল্প ইন কজিং রেইন। ফরেস্ট আমাদের বৃষ্টিপাত হতেও কিন্তু সাহায্য করে। ফরেস্টেড এরিয়াজ রিসিভ মোর রেইন। যেই জায়গায় জঙ্গল আছে সেই জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাতও হয়। ফরেস্ট অলসো প্রোভাইড আস উইথ ফুড অ্যান্ড ফ্রুট। ফরেস্ট আমাদেরকে কী দেয়? অনেক প্রচুর পরিমাণে ফল এবং আমাদের প্রচুর পরিমাণে খাবারও আমাদের প্রোভাইড করে ফরেস্ট। ফরেস্ট হেল্প ইন কিপিং দ্য এনভায়রনমেন্ট পলিউশন ফ্রি। ফরেস্ট আমাদের সেই এনভায়রনমেন্টটাকে একদম পলিউশন ফ্রি রাখতে সাহায্য করে। ফাইন্ড আউট হাউ ডু ফরেস্ট হেল্প ইন কজিং রেইন। এবার হচ্ছে টাইপস অফ ফরেস্ট। দ্য ডিফারেন্ট টাইপস অফ ফরেস্ট আর কি কি আছে আমাদের? এক নাম্বার হচ্ছে এভারগ্রিন ফরেস্ট, 2 নাম্বার ডেসিডিয়াস ফরেস্ট, 3 নাম্বার থর্নি অ্যান্ড স্কার্প ফরেস্ট, এরপর 4 নাম্বার মাউন্টেন ফরেস্ট, 5 নাম্বার ম্যানগ্রোভ ফরেস্ট। তো আমি আবার রিপিটেশন করছি, আমাদের যে টাইপস অফ ফরেস্ট যে কী কী আছে সেগুলি হচ্ছে, একটা হচ্ছে এভারগ্রিন ফরেস্ট, ডেসিডিয়াস ফরেস্ট, থর্নি অ্যান্ড স্কার্প ফরেস্ট, এরপর মাউন্টেন ফরেস্ট, নেক্সট ম্যানগ্রোভ ফরেস্ট। সো নেক্সট হচ্ছে এইবার সবগুলি ডিটেলস, দ্যাট ইজ হচ্ছে এভারগ্রিন ফরেস্ট। Evergreen forests are found in the areas with hot and humid climate. এখানকার ক্লাইমেট কি থাকে? হট আর হিউমিড। They are found in the areas with heavy rainfall. They are found in the areas with heavy rainfall. রেইনফলের সেখানে প্রচণ্ড রেইনফল হয় সেই জায়গাতে এভারগ্রিন ফরেস্ট। নেক্সট নিচে লেখা আছে এভারগ্রিন ফরেস্ট হ্যাভ এ ভ্যারাইটি অফ ট্রিজ। এখানে প্রচুর ধরনের গাছপালা আমরা দেখতে পাই। In this forest, different trees shed their leaves in different seasons. এখানে বিভিন্ন বিভিন্ন সময়ে সিজনে বিভিন্ন বিভিন্ন ট্রির লিভসগুলা গাছ থেকে ঝরে পড়ে যায়। এভারগ্রিন ফরেস্ট লুক গ্রিন থ্রু আউট দ্য ইয়ার। সারা বছরই সেই এভারগ্রিন ফরেস্টে গাছপাতাগুলিকে বা গাছগুলোকে একদম সবুজ সবুজ লাগে, একদম গ্রিন থ্রু আউট দ্য ইয়ার। দ্য ট্রিজ ইন দিস ফরেস্ট আর টল। এই জায়গার গাছগুলি খুব লম্বা থাকে। The height of the trees may be more than 50 মিটারের বেশিও হয়। এই জায়গার গাছগুলি 50 মিটারের বেশিও হয়। They are dense. Sometimes it becomes difficult for the sun rays to reach the ground as the leaves of the tree from the canopy of roof of the top. এই যে গাছগুলো এত লম্বা, পাতায় একদম ঘেরাও করা, তার জন্য সূর্যের আলো
সহজে খুব একটা বেশি মাটিতে এসে পৌঁছাতে খুব কষ্ট হয়। দ্য মেইন ট্রিজ অফ দিস ফরেস্ট আর ইবনি। কী কী ধরনের গাছ পাওয়া যায়? এক্সাম্পল হচ্ছে ইবনি, মেহগিনি, রোজউড অ্যান্ড রাবার। তাহলে কোন কোন ধরনের এই এভারগ্রিন ফরেস্টের গাছ পাওয়া যায়? সেটা হচ্ছে ইবনি, মেহগিনি, রোজউড আর এটা হচ্ছে রাবার। These are found in the following areas of India. এগুলা ইন্ডিয়ার অন্য অন্য জায়গাতেও আবার পাওয়া যায়। সো নেক্সট আমাদের আছে এখানে যেটা বললাম, these are found in the following areas of India. কোথায় কোথায় পাওয়া যায়? তাহলে আমাদের এক নম্বর হচ্ছে দ্য উইন্ডার্ড স্লোপস অফ দ্য ওয়েস্টার্ন ঘাটে পাওয়া যায়। বি নাম্বার হচ্ছে হিলস অফ নর্থ ইস্ট ইন্ডিয়াতে পাওয়া যায়, যেটা আমরা এখানে আছি যেরকম নর্থ ইস্ট ইন্ডিয়া, সেখানে নর্থ ইস্ট ইন্ডিয়াতে পাওয়া যায়। দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডেও পাওয়া যায়। নেক্সট 2 নম্বর হচ্ছে ডেসিডিয়াস ফরেস্টের ডিটেলস এবার। ডেসিডিয়াস ফরেস্ট আর অলসো কল্ড মনসুন ফরেস্ট। ডেসিডিয়াস ফরেস্টকে আমরা আরেকটা নামে কি জানি? সেটা হচ্ছে মনসুন ফরেস্ট জানি। দিস ফর্ম এ মেজর পার্ট অফ আওয়ার ফরেস্ট। এটা আমাদের ফরেস্টের মেজর পার্ট। দ্য ট্রিজ ইন দিস ফরেস্ট শেড দেয়ার লিভস ইন দ্য ড্রাই সিজন। ড্রাই সিজনে এখানকার গাছপালাগুলির পাতাগুলি ঝরে পড়ে যায়। দ্য মেইন ট্রিজ অফ দিস ফরেস্ট আর দ্য টিক। এখানকার মেইন টিকগুলি গাছগুলি কী কী হচ্ছে? সেটা হচ্ছে টিক, শাল, সিসাম, ব্যাম্বো অ্যান্ড স্যান্ডেলউড। এগুলি হচ্ছে তাদের মেইন গাছ। দিজ আর ফাউন্ড ইন দ্য ফলোয়িং এরিয়াজ অফ ইন্ডিয়া। এ নাম্বার হচ্ছে দ্য ফুট হিলস অফ দ্য হিমালয়ান মাউন্টেন। বি নাম্বার হচ্ছে ইন ওয়েদার পার্টস অফ দ্য সাউদার্ন ডেকান প্লেটু। সি নাম্বার হচ্ছে ইন দ্য স্টেটস অফ অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা অ্যান্ড বিহার। এবার 3 নম্বর হচ্ছে থর্নি অ্যান্ড স্কার্ব ফরেস্ট। স্ক্রাব ফরেস্ট। থর্নি ফরেস্ট হ্যাভ থর্নি ট্রিজ। থর্নি ফরেস্টে কী থাকে? থর্নি ট্রিজ থাকে। দে আর ফাউন্ড ইন দ্য এরিয়াস উইথ লেস রেইনফল। ওইখানে বৃষ্টিপাত কম হয়। দিজ ট্রিজ ইন দিস ফরেস্ট হ্যাভ আর ফলোয়িং ফিচার। তাদের কী কী ফিচার্স থাকে? তাদের গাছগুলো দেখতে কীরকম হয়? এ নাম্বার লং রুট। তাদের রুটসগুলা অনেক লম্বা হয়। স্মল লিভ। তাদের পাতাগুলো ছোট হয়। থিক বার্ক। তাদের গায়ের চামড়াগুলো মানে গাছের চামড়াগুলো খুব মোটা থাকে। শার্প থর্নস। কাঁটা জাতীয় থাকে। দ্য মেইন ট্রিজ অফ দিস ফরেস্ট আর দ্য কী কী মেইন ট্রি? এই যে থর্নি অ্যান্ড স্কার্ব ফরেস্টের মধ্যে কী কী মেইন ট্রি হচ্ছে? সেটা হচ্ছে কিকার, বাবুল অ্যান্ড দ্য ডেট প্লাম। কিকার, বাবুল অ্যান্ড ডেট প্লাম। দে আর ফাউন্ড মোস্টলি ইন দ্য ড্রাই এরিয়াস। তাদেরকে বেশিরভাগই ড্রাই এরিয়াজে দেখতে পাই, শুকনো এরিয়াজে অফ রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ অ্যান্ড মহারাষ্ট্রতে আমরা এগুলোকে দেখতে পাই। দ্য নেক্সট পয়েন্ট ইজ মাউন্টেন ফরেস্ট। Mountain forest or coniferous forest are found in the Himalayan region. এই মাউন্টেন ফরেস্ট বা কনিফারাস ফরেস্ট সেটা কোথায় পাওয়া যায়? সেটা হিমালয়ান ফরেস্টে পাওয়া যায়। হিমালয়ান রিজিয়ন অ্যান্ড আদার হিলি এরিয়াসে। ডিফারেন্ট টাইপস অফ ট্রিজ আর ফাউন্ড এট ডিফারেন্ট হাইটে। এই ডিফারেন্ট টাইপ অফ ট্রিজগুলো আমরা দেখতে পাই ডিফারেন্ট হাইটের, উচ্চতার। দ্য চির, দেওদার, pine and spruce are the important tree of the coniferous forest. এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ট্রি কনিফারাস ফরেস্টের মধ্যে। কোন কোনগুলি? সেগুলো হচ্ছে চির, দেওদার, পাইন অ্যান্ড স্প্রাউস। দ্য নেক্সট পয়েন্ট ইজ ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ ফরেস্ট আর ফাউন্ড ইন দ্য ডেল্টা রিজিয়ন। ম্যানগ্রোভ ফরেস্ট কোথায় পাওয়া যায়? ডেল্টা রিজিয়নে পাওয়া যায়। These are also called tidal forest. এইগুলাকে আমরা আরেকটা নামে জানি টাইডাল ফরেস্ট হিসেবে জানি। দ্য সুন্দরী ট্রি, এর মধ্যে হচ্ছে সুন্দরী গাছটা ইজ এন ইম্পর্টেন্ট ট্রি অফ দিস ফরেস্ট। ইন ইন্ডিয়া ম্যানগ্রোভ ফরেস্ট আর ফাউন্ড ইন দ্য ডেল্টা অফ দ্য গঙ্গা রিভার। গঙ্গা রিভারের ডেল্টাতে সেই ম্যানগ্রোভ গাছ দেখতে পাই আমরা।
The Sundari, the Sundarban forest, the Sundarban forest are found in the West Bengal and Bangladesh. এই সুন্দরবন ফরেস্টটা ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশের মধ্যে অবস্থিত, দুটো মিলিয়ে। ফ্যাক্টের মধ্যে দেওয়া আছে সুন্দরবন ফরেস্ট আর হোম টু দ্য রয়্যাল বেঙ্গল অফ টাইগার, একদম সাদা বাঘের মতো, ঠিক আছে, রয়্যাল বেঙ্গল অফ টাইগার। এটা কোথায় এটা অবস্থিত? সুন্দরবনে। বলা হয় যে ওইখানে এই প্রচুর পরিমাণে রয়্যাল বেঙ্গল অফ টাইগার দেখতে পাওয়া যায় বা পাওয়া যায়। The next part is our ignorance has led to the present condition of our forest. We have less forest areas than the minimum required. We are facing problem of flood and drought because of less forest. যদি আমাদের জঙ্গল কম থাকে তাহলে বন্যা হবে, আবার খরা হবে বা শুকনা হবে, ঠিক আছে, ড্রট মানে শুকনা। To check floods and droughts, we must try to preserve, protect our forest areas and must take all precautions. এবং আমাদের এই জঙ্গল এবং বনকে বাঁচার জন্য আমাদের কিছু প্রিকশনস নেওয়া উচিত। তো প্রিকশনস নেওয়া উচিত। আর ফেস্টিভ্যাল এরিয়াস অ্যান্ড ডু নট শ্রিঙ্ক। দে প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ অ্যান্ড আর বেনিফিশিয়াল টু হিউম্যান বিং ইন মেনি ওয়েজ। তারা ওয়াইল্ড লাইফ হিউম্যান বিংসকে প্রোটেক্ট করে এবং তারা কোনো না কোনোভাবে হিউম্যানসদের প্রচুর পরিমাণে কাজে লাগে। নেক্সট হচ্ছে কনজারভেশন অফ ফরেস্ট। এই ফরেস্টকে কনজারভেশন মানে বাঁচিয়ে রাখা সব কিছু। দ্য ফলোয়িং স্টেপস শুড বি টেকেন টু কনজার্ভ ফরেস্ট। এক নম্বর হচ্ছে ফরেস্ট লজ মাস্ট বি অবেড স্ট্রিক্টলি। ফরেস্ট লজকে আমাদের সবারই মান্যগণ্য করা উচিত, ঠিক আছে, মানেই গুছিয়ে চলা উচিত। নেক্সট হচ্ছে স্মল ট্রিজ শুড নট বি কাট অ্যান্ড ট্রিজ শুড বি প্ল্যান্টেড রেগুলারলি। ছোট গাছগুলাকে কাটতে না করে, কারণ ছোটো গাছ কেটে ফেললে সেটা আর বড় হবে না। এবং বলেছে আমাদের প্রচুর পরিমাণে ট্রিজ প্ল্যান্টেড করতে লাগবে রেগুলারলি। পিপল শুড বি মেড অ্যাওয়্যার অফ দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ। এবং মানুষদেরকে বলতে লাগবে যে গাছের উপকারিতা কী, সব কিছুই বলতে লাগবে। Tribal people should check grazing of animals. Numerous efforts are being made by the government to encourage the people to participate in the growing of trees. Example হচ্ছে Vana Mahotsava. Example হচ্ছে Vana Mahotsava. Next point wildlife. মানে সেই জঙ্গলি জানোয়াররা যে থাকে তাদের জীবনযাপন। We have a large variety of wildlife in our country. আমাদের কান্ট্রিতে প্রচুর লার্জ ভ্যারাইটি অফ ওয়াইল্ড আছে। The number of our wild animals is decreasing. আমাদের প্রচুর পরিমাণে ওয়াইল্ড লাইফ অ্যানিমালসগুলো মারা যাচ্ছে। Our government is making several efforts to protect endangered species by setting up wildlife structure and reserves. এবার নেক্সট পয়েন্টটা আছে we have many wildlife sanctuaries and national parks. Some of them আর কিছু কিছু নামগুলো এখানে দেওয়া আছে যেখানটায় আমরা এই বন্য পশু প্রাণীগুলোকে আটকে রাখি বা এখানে আর্টিফিশিয়ালি বড় করছি। সেই জায়গাগুলির নাম হচ্ছে 1 নম্বর কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। 2 নম্বর করবেট ন্যাশনাল পার্ক, 2 নম্বর করবেট ন্যাশনাল পার্ক। নেক্সট 3 নম্বর সুন্দরবন ইন ওয়েস্ট বেঙ্গল, 3 নম্বর হচ্ছে সুন্দরবন ইন ওয়েস্ট বেঙ্গল। 4 নম্বর মানাস ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইন আসাম, মানাস ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইন আসাম। নেক্সট হচ্ছে পেরিয়ার ইন কেরালা, পেরিয়ার ইন কেরালা। 6 নম্বর বন্দিপুর ইন কর্ণাটকা, বন্দিপুর ইন কর্ণাটকা, বন্দিপুর ইন কর্ণাটকা। এরপর হচ্ছে কানহা ইন মধ্যপ্রদেশ, কানহা ইন মধ্যপ্রদেশ। 8 নম্বর গুজরাট গির ইন গুজরাট, গির ইন গুজরাট। 9 নম্বর সরিস্কা রণথম্বোর অ্যান্ড ভারতপুর ইন রাজস্থান, সরিস্কা রণথম্বোর অ্যান্ড ভারতপুর ইন রাজস্থান। নেক্সট আমাদের কুইক রিভিউতে নিচে দেওয়া আছে ল্যান্ড কভার্ড মানে কি, ল্যান্ড কভার্ড মানেটা কি। Land covered with natural vegetation is called forest area. আর ফরেস্ট আর আওয়ার ন্যাশনাল প্রপার্টি, ফরেস্ট হচ্ছে আমাদের ন্যাশনাল প্রপার্টি।
সো মোটামুটি আমাদের দেওয়া আছে। Further any assistance, go through, read the chapter very carefully so that you can get easily answers in your coming examination. So চ্যাপ্টারটা ভালো করে পড়ানো হয়ে গেছে। তোমাদের হোমওয়ার্ক হবে এক্সারসাইজের A, B, C and D, A, B, C, D, ঠিক আছে? এই সবগুলি তোমাদের হোমওয়ার্ক থাকবে এবং ভালো করে চ্যাপ্টারগুলি পড়বে, ঠিক আছে? এবং এই চ্যাপ্টার থেকে ওয়ান ওয়ার্ড কিছু তোমরা নিজেরা বানিয়ে আমাকে এবার দেখাবে। এই চ্যাপ্টার থেকে ওয়ান ওয়ার্ড নিজেরা বানিয়ে আমাকে দেখাবে, সো দ্যাট আই ক্যান চেক ফার্দার যে তোমরা ভালো করে চ্যাপ্টারটা পড়েছো, চ্যাপ্টার থেকে ওয়ান ওয়ার্ড বানাচ্ছ এবং বানিয়ে তোমরা নিজেরা লিখে আমাকে শিখে রাখছো, ঠিক আছে? No more for today. See you in the next class and wish you all শুভ নববর্ষ। Thank you so much.